আমি এখনো মুকাদ্দমার মূল মকসুদে পৌঁছতে পারিনি। বুখারীর জন্য যে কথাগুলো প্রয়োজন সকলের জানা প্রয়োজন, সেটার এখনো কাছে দাঁড়িয়েও যেতে পারিনি। এখনো মুকাদ্দমাতুল ইলমের মধ্যে আছি। সংক্ষিপ্ত আকারে আলোচনাগুলো শেষ করতে চাই আমার গুরুত্বপূর্ণ আলোচনায় যাওয়ার জন্য। আজকের যে বিষয়বস্তুটা সেটা হলো তাদবিনের বিষয়বস্তু। আল্লাহ তাদবিন দাওয়ানা ইউদাউবিনু তাদবিনান, এটার অর্থ হলো কোন একটা বিদ্যাকে, কিছু আলোচ্য বিষয়কে, উলুমকে তার আরকান, শরায়েত, আওসাফ, আকসাম, আনওয়া সবগুলো মিলিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা, ভিত্তি বুনিয়াদ তৈরি করা। বিল্ডিংয়ের ফাউন্ডেশনকে যেমন মানুষ তৈরি করে, ফাউন্ডেশন মূল, ফাউন্ডেশনের উপরে বিল্ডিং তৈরি হয়। কোন একটা বিদ্যার ফাউন্ডেশনের তাসিস, এটা বোঝায় তাদবিন দিয়া। এই ইলমটা কি, তার জন্য শর্ত কি, তার জন্য রুকুন কি, তার বৈশিষ্ট্য কি, তার লক্ষ্য কি, তার নিয়ম নীতি কি, এই ফন্ডটাকে কত ভাগে বিভক্ত করা যায়, তার নীতিমালা কি ঠিক করা যায়, এমন একটা কমপ্লিট একটা ধারণা যদি তৈরি হয়, এটাকে আসলে তাদবিন বলে। এটা একদিনে সব হয় না, ধারাবাহিক বিত্তাদ্রিজ একটার পর একটা এগুলো আসে। হাদিস তো আমরা বুঝি, এলমে হাদিস পড়নে হাদিসও বুঝি। জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে সাহাবাদের দাওর পর্যন্ত 100 বছর অতিবাহিত হয়েছে। হাদিসও আছে, হাদিস লেখাও হয়েছে, মুখস্থ করা হয়েছে, হাদিসকে আমলিভাবে রূপান্তরিত করিয়ে সংরক্ষণ করা হয়েছে। সব ব্যবস্থাই ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই হাদিসের ইলমটাকে ফন্নিভাবে ফাউন্ডেশন দিলে এই ফাউন্ডেশন নাড়াচাড়া করা যাবে না, কিয়ামত পর্যন্ত এটা বলবৎ থাকবে। এটার নাম তাদবিন। এই তাদবিনটা আরম্ভ হয়েছে 100 বছর, 100 হিজরির মাথায়। কত হিজরির মাথায়? 100 হিজরির মাথায়। গতকালের আলোচনাটা করেছিলাম শুধু কিতাবতের উপরে, সেটাও এক কারণে করছিলাম, সেটা হলো মুনকিরিনে হাদিস আহলে কোরআনের প্রশ্নের উত্তর দিতে গিয়া, তাই না? তারা অস্বীকার করেছিল। ওই পর্ব শেষ হয়েছে। যোগে যোগে খোলাফায়ে রাশিদিন, খলিফা ওমর খুব চেষ্টা করেছিলেন যে হাদিসগুলোকে সংকলন করি, স্ট্রাকচার তৈরি করি, কিতাবি শেকলে একে মোরাত্তাব করি। কিন্তু এটার জন্য কিছু সাহাবী মুহাদ্দিসিনকেও জমা করছিলেন, মিটিংও করছে হযরত ওমর। সবাই রায়ও দিছে যে এইভাবে বিক্ষিপ্ত আকারে প্রত্যেক ব্যক্তির কাছে টুকরা টুকরা হাদিস থাকবে, বা কোনো ব্যক্তির দিকে সন্দেহ করে তার একটা সংকলিত কিছু হাদিস থাকলো,
এটাকে তো সব মিলে একটাকে ফন্নিভাবে সিরিয়াল দেওয়া দরকার, সবার কিতাবগুলো মিলে। না দিলে নবীজির এই বাণী মূল্যবান যে হাদিসটা, কোরআনের ব্যাখ্যা, যেটা শরীয়তের দলিল, এটা জাতি পাবে কিভাবে? খুব যুক্তিসঙ্গত কথা ছিল, কিন্তু সকলের মতামত নেওয়ার পরেও, সকলের মত পাওয়ার পরেও হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তেখারা করছেন, আল্লাহর সাথে মশওয়ারা করছেন। করিয়া পরে ওনার দিলের মধ্যে যা আসছে সেটা সবাইকে ডাকিয়া বলে, দেখুন আমি অনেক চিন্তা করছি, কিন্তু আমি এই কাজটা করতে যাব না। অতীতের নবীদের উম্মতের ইতিহাস আমার চোখের সামনে ভাসতেছে। কি ইতিহাস? প্রত্যেক নবী আসমানি কিতাব আনছেন, অর্থাৎ যারা যারা আনছেন রসুল আর কি, যাদের উপরে আসমানি কিতাব নাযিল হয়েছে, সে আসমানি কিতাবের বিশ্লেষণ সেই নবীজি করেছেন। উম্মতে করছে কি, মূল কিতাব আসমানিটা নাযিল হয়েছে, এটার দিকে বেশি কর্ণপাত না করিয়া ওনাদের নবী, জিন্দা নবী, ওনাদের সামনে কি কি বলে গেছেন এইটার প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়েছে। আরেক ভাষায় প্রত্যেক নবীর কাউল, ফায়াল, আমল, হাদিসগুলোকে তারা আঁকড়িয়ে ধরছে। কিতাবুল্লাহ কোথায় গেছে তাদের আর খবর টবর নেই। কিতাবুল্লাহর দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আছে কিসের দিকে? নবীজি কি করলো তার দিকে। এই কারণে নবীজি যা বলছেন এটা বুঝতে গিয়া তাদের মধ্যে একতলাপ হয়েছে, একটার পর একটা দল বের হয়েছে। ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে, অনেক গোমরাহ পার্টির সৃষ্টি হয়েছে। কেউ মূল গ্রন্থ দেখিয়া চিন্তা করল না যে আমরা কোন দিকে যাইতেছি। তাহলে আমরাও যদি এখন পর্যন্ত কোরআনে কারীম রাষ্ট্রীয় কোনো দস্তাবিজ রেকর্ডে আসে নাই রাষ্ট্রীয় পর্যায়ে, আমরা যদি হাদিসকে এরকমভাবে কোরআনের মতো জমা করি, সুন্দর করি একটা তরতিব দিই, তাইলে উম্মত অতীতের উম্মতের মতো হাদিস নিয়ে পড়ে থাকবে, কোরআনের দিকে, কোরআনের গুরুত্ব তাদের অন্তরে কমে যাবে। এইটা আমার দিলের ভিতরে উদিত হয়েছে, তা আমি এই কাজটা করব। হয়তো ওসমানও চাইছেন, করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা তো প্রথমে একদম এটার কঠিন বিরোধী ছিল, লেখারও বিরোধী ছিল, কারণ এটা মুখস্থ হবে, দরকার নেই। এমনভাবে মুখস্থ হেফজ আরবদের মেধা শক্তির দ্বারা, এটাকে লিখিত আকারে করলে আবার এটা কোন দিকে না কোন দিকে যায়। ইয়া আল্লাহ, পরে হযরত আলীর যুগে যখন সাবাই ফিতনা, আব্দুল্লাহ ইবনে সাবার ফিতনা আসলো, এটা ওসমানের যুগ থেকে শুরু হয়েছিল। ওনাকে তো শহীদে করাইল ইবনে সাবার ষড়যন্ত্র। আলীর যুগে তো ওরা আছে সবাই, আলী আর মুআবিয়ার এই দ্বন্দ্ব তো লাগাইছে ইবনে সাবার দলে মুনাফিকরা। তারা তাদের নিজের মতাদর্শকে বাস্তবায়ন করার জন্য হাদিসকে বানানো শুরু করছে, জাল হাদিস প্রচার শুরু করছে। তখন গিয়া তো আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের সিদ্ধান্তকে সরিয়ে আসছেন যে না, বড় বড় মুহাদ্দিস থেকে বিশ্বনাথ তায়াক্কুনের সাথে রসুলের হাদিসগুলো নিয়ে এগুলোকে তো কলম্বন করা দরকার, ভালো করে লেখা বই বানানো, কিতাব বানানো দরকার। নাহলে তো জাল হাদিস কোনটা, রসুলের নবীজির হাদিস কোনটা, এটা উম্মতে পার্থক্য করতে পারবে না। তখন মিম্বরে বসিয়ে বলতেন, মাই ইয়াশতারি মিন্নি ইলমান বিদিরহামিন, কে কে আসো আমি ইলম সাপ্লাই দেব, দাও একটা টাকা দাও। অর্থাৎ উৎসাহিত করতেন সবাইকে, ইলম লও, লিখো। এরপরেও কিন্তু কিতাবি শেকলে এলমে হাদিসের তাদবিন হযরত আলীর জমানায় হয়নি। লেখালেখি বহুত হয়েছে, সহিফায়ে আলী তৈরি হয়েছে, আরো বহুত কিছু হয়েছে।
চার খলিফার যুগ চলে গেল, তার পরবর্তী যুগ আসতেছে। এখন তো খেলাফতের রাশেদাও নাই, এই এলেমের দিকে গুরুত্ব কেউ দেয় নাই, গতানুগতিকভাবে চলতেছে। কিন্তু হাফেজুল হাদিস দুনিয়াতে বহুত আছে। ধীরে ধীরে মুসলিম দেশ, ইসলাম যখন বাহিরে প্রচার হচ্ছে, নতুন নতুন দেশের মানুষ ইসলামে প্রবেশ করছে, কোথাও কোথাও যুদ্ধ হচ্ছে, জিহাদ হচ্ছে, অনেক হুফাজে হাদিস শহীদ হয়ে যাচ্ছে, বিভিন্ন দেশ বিদেশ দূর দূরান্তে ছিটিয়ে পড়তেছে, এক জায়গায় কাউকে পাওয়া যাচ্ছে না। এইভাবে হতে 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 ওমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি 99 হিজরিতে তিনি খলিফাতুল মুসলিমিন হলেন। চার খলিফার মেহনতের পরে মাঝখানে যা গ্যাপ হয়েছে, ইসলামের ইতিহাস যারা জানো, কত সমস্যা ইসলামের মধ্যে হয়েছে। হয়তো মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, তারপরে ইয়াজিদ আসছে, হোসাইনের শাহাদত হয়েছে, অনেক কিছু। আর এগুলা কেউ করতে পারেনি। 99 হিজরিতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, কালকে বলছিলাম উনি হলেন, ওনার নানি হলেন কে রে? হযরত ওমর ইবনে খাত্তাবের নাতনি, খলিফাতুর রাশেদ, যাই খলিফায়ে খামেস বলা হয়। তিনি উদ্যোগ নিলেন খেলাফতের মধ্যে আসিয়া যে আমি খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত কায়েম করব। অনেক কিছু মাঝখানে পরিবর্তন হয়েছিলেন, সেটা তিনি সব বাদ দিয়া খোলাফায়ে রাশেদার সেই সুন্নতের উপরে ফিরে আসলেন। আর একটা জবরদস্ত উদ্যোগ নিলেন। এইভাবে মুহাদ্দিসিন সাহাবা ইন্তেকাল করতে করতে, শহীদ হতে হতে, তারা সিনার মধ্যে কোরআনের মতো হাদিসকে হেফজ রাখিয়া দুনিয়ার থেকে চলে গেলে ধীরে ধীরে নবীজির হাদিস বিলুপ্ত হতে যাবে। তাই হাদিসগুলোকে সংবরণ করা উচিত। এটাই হলো তাদবিনে হাদিসের পাশে মঞ্জর কারণ, প্রেক্ষাপট। এখন ওমর ইবনে আব্দুল আজিজ করলেন কি? এবার শোনো তাদবিনের কাহিনী। হাফেজ আবু নুআইম আল আসফাহানি তিনি তার তারিখুল আসফাহান কিতাবে লিখেছেন, কাতাবা ওমর ইবনে আব্দুল আজিজ ইলাল আফাক, কাতাবা ওমর ইবনে আব্দুল আজিজ ইলাল আফাক উনজুরু হাদিসা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজমাউ। ওনার যুগে যত আফাক ছিল, বিভিন্ন শহর বন্দর ছিল, প্রত্যেক শহর এলাকাতে গভর্নর ছিল। আফাকের দিকে চিঠি লিখছেন যে যেখানে আসো গভর্নর সাহেবান, তোমরা সবাই তোমাদের এলাকায় যে মুহাদ্দিসরা হাদিস রিওয়ায়াত করছেন নবীর সাহাবী, তাদের থেকে হাদিসগুলো জমা করিয়া হেফাজত রাখো, আর বিক্ষিপ্ত থাকতে দিও না। এটা চিঠি লিখছেন, এটা ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে আব্দুল আজিজের চিঠি, গভর্নরদের নাম। ইলাল আফাক আই ইলা উমারাইল আফাক। প্রত্যেকটি আমির চিঠি পাইয়া এলাকার বড় মুহাদ্দিসকে ডাকি, সাহাবীকে ডাকিয়ে ওমর ইবনে আব্দুল চিঠি দেখেছে। যারা ছিলেন 99 সনের সাহাবী,
অনেক কমে গেছে না? আরে 110 তো আখেরি সাহাবীর ইন্তেকাল হইল, আবু তোফাইল ইবনে আমের, আর 10 বছর না বাকি। যারা যারা ছিল বা সাহাবীর ছাত্র যারা ছিলেন তাবেঈ, নির্ভরযোগ্য মুহাদ্দিস, প্রত্যেক নিজে এলাকা ভিত্তিক জমা করতে শুরু করলেন। এই হলো এক ইতিহাস। কিন্তু আমরা বুখারী শরীফ পড়লে, যারা বুখারী শরীফের মধ্যে দেখছেন কিতাবুল ইলমের ভিতরে, ইমাম বুখারী একটা বাব কায়েম করছেন, বাবুন কাইফা কানা ইউকবাযুল ইলম। ইলম আল্লাহ এক সময় উঠাই নিয়ে যাবেন। কিভাবে উঠাই নিয়ে যাবেন দুনিয়ার থেকে? বেকবজিল উলামা, ওলামারা চলে যাবেন, ইলমও চলে যাবে। এই অধ্যায়ের আন্ডারে, অনুচ্ছেদের আন্ডারে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি কথাটা লিখছেন, কাতাবা, এটা বুখারীতে তালিকান, এটা কি না মুসনাদান না, বুখারীতে তালিক, সনদ ছাড়া নকল করছেন ইমাম বুখারী। কাতাবা ওমর ইবনে আব্দুল আজিজ ইলা আবি বকর ইবনে হাজম, উনজুর মা কানা মিন হাদিসে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুবহু লি ফাইন্নি খিফতু দুরুসাল ইলমি ওয়া যিহাবাল উলামা। এটা বুখারী। ইমাম বুখারী বলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি আবু বকর ইবনে হাজমিনের কাছে তিনি চিঠি লিখলেন, তুমি নজর করো, দেখো, যত্ন লও, কিসের? রসুলের হাদিসের। এগুলাকে লেখো, আমার জন্য লিখিতকরণ করো। আমি ওমর মনে করতেছি ফাইন্নি খিফতু দুরুসাল ইলম, ইলম মিটে যাবে, দুরুস মুদারাসা থেকে, মানে উঠে যাবে। ওয়া যিহাবাল উলামা, ইলম উঠবে কিভাবে? ওলামা চলে যাওয়ার মাধ্যমে। মুহাদ্দিসিনরা চলে যাবেন, হাদিসও চলে যাবে। আশঙ্কা করতেছি এই কারণে তোমরা ফাকতুবহু লি। দেখা গেল এই চিঠিটা আবু বকর ইবনে হাজমের কাছে গেল। আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে হাজমিন ওনার নাম। তিনি ওমর ইবনে আব্দুল আজিজের যুগে মদিনাতুল মুনাওয়ারার গভর্নর ছিলেন, আমির ছিলেন। কোন কোন তারিখের কিতাবের মধ্যে আছে যে ওমর ইবনে আব্দুল এটাও বলছেন, হে আবু বকর ইবনে হাজম, আমরা বিনতে আব্দুর রহমান ইবনে আসাদ ইবনে জোরারা, আসাদ ইবনে জোরারা ছেলে আব্দুর রহমান, ওনার মেয়ে আমরা, এই আমরা থেকে যত হাদিস বর্ণিত আছে, ওয়া কাসেম ইবনে মুহাম্মদ ইবনে আবি বকরিন, আবু বকর সিদ্দিকের নাতি কাসেম ইবনে মুহাম্মদ ইবনে আবি বকরিন, এদের রেওয়ায়াতগুলো বিশেষভাবে লও, কারণ এনারা উভয়জন, আমরা আর কাসেম, যত হাদিস রেওয়ায়াত করতেছে প্রায় হাদিসের মূল সূত্র হলেন হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা সিদ্দিকার হাদিসগুলো বিশেষভাবে তোমরা জমা করো। তাহলে এর দ্বারা বোঝা গেল ইমাম বুখারী বলতে চান যে ওমর ইবনে আব্দুল আজিজ মদিনার গভর্নর আবু বকর ইবনে হাজমের কাছে চিঠি লিখছে, আর তো কারো কথা নেই। তারিখের মধ্যে পাই কি ইলাল আফা, এ তারিখই আসফাহান নয় শুধু, আরে মুয়াত্তা মালিকের মধ্যে আছে বিরওয়ায়েতে মুহাম্মদ, মুয়াত্তা মুহাম্মদ আন মালিক, যে ইলাল আফা সকলের কাছে লিখছে। যাই হোক, চিঠি হয়তো প্রথমে লিখছে আবু বকর ইবনে হাজমের কাছে মদিনাতে, তার চিন্তা করলো মদিনার হাদিসকে জমা করতে হবে না, আরো বিভিন্ন জায়গাতে, বাসরায় আছে, কুফায় আছে, সিরিয়াতে আছে, তারপরে ইয়ামানে আছে, সবার হাদিসের দরকার। এই জন্য ইলাল আফাক লিখলেন। লেখার পরে কি হলো?
এবার শোনেন, ওনার চিঠি পাওয়ার পরে প্রত্যেক গভর্নর মুহাদ্দিসকে ডাকিয়ে চিঠি দেখাইছেন। মুহাদ্দিস স্যার তাদের হাদিগুলোকে জমা করা আরম্ভ করলেন, সংকলন করা আরম্ভ করলেন, করিয়া এটা গভর্নরের মাধ্যমে ওমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমের কাছে প্রেরণ করবেন। এই তো কথা। পরে ইতিহাসে আমরা দেখলাম আত-তামহিদ লিল হাফিজ ইবনে আব্দুল বার আল মালিকি, কালকে ওনার নাম আসছিল, বহুত বড় ওজনী মুতাদিল মানুষ, হাফিজ ইবনে আব্দুল বারের আজিম কিতাব আত-তামহিদ, সেই কিতাবের মধ্যে লিখছেন আবু বকর ইবনে হাজমে চিঠিটা পাইয়া তিনি জবরদস্ত হাদিসের একটা দাস্তাবিজ তৈয়ার করে ফেললেন, লিখিত করে ফেললেন। লিখিত করে ইনি মদিনা শরীফ থেকে উমর ইবনে আব্দুল আজিজের কাছে পাঠাবেন। কাবলা আই ইউরসিলা তুফিয়া ওমর ইবনে আব্দুল আজিজ, আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন। কারণ উনি 99তে হয়েছেন, 100 পড়ে গেল, 101-এ উনি ইন্তেকাল করছেন। আবু বকর ইবনে হাজম লিখিত করছিলেন কিতাব সহফ, এটা রাষ্ট্রের অধিনায়ক খলিফাতুল মুসলিমিনের কাছে পৌঁছার আগে খলিফাই দুনিয়ার থেকে চলে গেছে। এই একটা পাইলাম আমরা তামহিদ কিতাবে হাফিজ ইবনে আব্দুল বারের। হাফিজ ইবনে আব্দুল বারের আরেকটি বড় দামি কিতাব জামিউ বায়ানুল ইলমি ওয়া ফাদলিহি, এই কিতাবের মধ্যে হাফিজ ইবনে আব্দুল বার বলতেছেন যে ইবনে শিহাব বলেছেন, ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ, ওনার নাম হলে মুহাম্মদ ইবনে মুসলিম ইবনে ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি। থাকবেনই মনে, মুহাম্মদ ইবনে মুসলিম ইবনে ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে শিহাব, তো ওনাকে ইবনে শিহাব জুহরি বলে সংক্ষেপে। ওনার বেলাদত 50 হিজরিতে, ওনার ওফাত হলো 125 হিজরিতে। আমরা এখন ঘটনা বলতেছি 100 হিজরির মাথার কথা। হাফিজ ইবনে আব্দুল বার জামিউল বায়ান ওয়া ফাদলিহির মধ্যে কি লিখলেন যে কালা জুহরি ফাকাতাবনা লাহু দাফতারান, আমরা চিঠি পাইয়া দফতর হাদিস লিখে দিয়েছি, আমি খলিফার কাছে পাঠাইছি। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ দপ্তরগুলোকে আবার নকল করাইয়া বিভিন্ন গভর্নরদের কাছে পাঠাই দিয়েছেন তিনি। তোমরা কথাটা বুঝো নাই? তামহিদ কিতাবের কি লেখা আছে? আবু বকর ইবনে হাজম লিখছিলেন পাঠাইবার আগেই ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল ফরমাইছেন। আর তামহিদের কথাটা কিন্তু হাফিজ ইবনে আব্দুল বার না, আন মালিক, ইমাম মালিকের বরাতে, ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন। ওদিকে ওই কিতাবের মধ্যে হাফিজ ইবনে আব্দুল বারে বলতেছেন যে ইবনে শিহাব জুহরির কাহিনী হলো তিনি পাঠাইও দিয়েছেন, খলিফা পাইছেনও, সেটা আবার খলিফার ব্যবস্থাপনা বিভিন্ন গভর্নর পৌঁছে গেছে। এতটুকু বুঝতে পারছো? এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম ইলমে হাদিসের মুআসসিসে আউয়াল, মুদাব্বিনে আউয়ালকে প্রথম কে এটার স্ট্রাকচার তৈরি করলেন? জমহুরে উলামা মুহাদ্দিসিনরা বলতেছেন যে ইবনে শিহাব জুহরি প্রথম এটাকে তাদবির করেছেন। তাই ইবনে শিহাব জুহরি হলো ইলমে হাদিসের মুদাব্বিনে আউয়াল।
দলিল দলিল তো একটু আগে বলেই দিলাম। কও না কি বলছি? তিনি তো হাদিস জমা করে দফতরকে দফতর হাদিস জমা করে খলিফাদের কাছে পাঠাইছেন, খলিফা পাইছেন সেটা জীবদ্দশায়, এটা অনেকের কাছে পৌঁছাইছেন। আর আবু বকর ইবনে হাজম যদিও লিখছেন, ওনার লেখা কিতাবটা পাওয়ার আগেই তো খলিফা মারা গেল, তাইলে আগে বাড়ি গেল কে? বলেন না। ইবনে শিহাব যদি আগে বাড়ি গেল না, বুঝে আসে না তোমাদের। কিন্তু এখানে একটা কথা আছে, আবু বকর ইবনে হাজম ওনার কিন্তু ওয়াফাত হইল 120 হিজরিতে। কত? আর যার কথা বললাম, কার কথা বললাম? ইবনে শিহাব জুহরি, ওনার ওয়াফাত কত? 100 কাছাকাছি লোক না তারা, 5 বছরের ব্যবধান। এক জমানায় তো লোক হাম আসর মুআসিরিন হইলেও চিঠি আবু বকর ইবনে হাজমের কাছে গেলেও ইবনে শিহাব জুহরি যেহেতু আগে বাড়ি গেছেন, সেই জন্য ওনাকে মোতাবেন আউয়াল বলা উচিত। এটা জুমহুরের মতামত, এটা ইমাম মালিক রহমতুল্লাহের মতামত, এটা আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহের মতামত, এটা সাহাবেদ জালালউদ্দিন সুয়ুতির মতামত। বলতে গেলে আকসারুল মুহাদ্দিসিন বলেন আউয়ালু মান দাওয়ানা ইলমাল হাদিসে ওয়া ইবনে শিহাব আজ-জুহরি। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার বাপসাবে মনে হচ্ছে তিনি আউয়ালে মুদাওয়ান আবু বকর ইবনে হাজমকে দেখতেছেন। কারণ বুখারীর মধ্যে আফাক টাফাক কিচ্ছু না লেখিয়া বলছে ওমর ইবনে আব্দুল আজিজ ডাইরেক্ট চিঠি দিয়েছে আবু বকর ইবনে হাজমকে, এরপরে এলমে তদবিন হয়েছে। তার মানে ওনার নজদিক ওনার মতামত হল আবু বকর ইবনে হাজম তিনি হলেন মুদাওয়ানে আউয়াল। ভাই কথা বুঝেন নাই? থাকবে কি মনে? হ্যাঁ, আল্লাহু তাআলা আলাম। জমহুরের মতে আমরা মানব সেটা হলো ইবনে শিহাব জুহরি হলে মুদাওয়ানে আউয়াল। কথা বুঝেন নাই? এখন এলমে হাদিসের মোতাবেক আউয়ালের ব্যাপারে এই বক্তব্যের পরে সামান্য আরেকটু কথা শুনতে হবে। এলমে হাদিসের ঐতিহাসিকগণ বলেছেন আরেকজন বুজুর্গের নাম আসতে পারে এলমে হাদিসের মুদাব্বির হিসাবে। তিনি হলেন ইমাম শাবি রহমতুল্লাহ। ইমামে শাবি, ইমাম শাবি ইবনে শিহাব জুহরি এবং আবু বকর ইবনে হাজম থেকে বহু আগের মানুষ। ইমাম শাবির জন্ম কত জানো? 17 হিজরি, আমার নবীজির ওফাতের মাত্র 7 বছর পরে। বুঝলেন না? 7 হিজরি না 17 হিজরি। আল্লামা ইবনে হাজার হাফেজ সুয়ুতিও দোনো বুজুর্গ বলতেছেন আম্মা জামু হাদিসিন ইলা মিসলিহি ফাকাদ সাবাকা ইলাইহি শাবি। হাদিসকে মিসলিহি হাদিস মানে হাদিস এক ধরনের হাদিসকে জমাকরণের জামউ হাদিসিন ইলা মিসলিহি, এই ব্যাপারে সাবাকা ইলাইহি সবার আগে শপথ করছেন ইমাম শাবি। তিনি একটা কিতাব লিখছেন আবওয়াব নামে, এটাকে বলা হয় আবওয়াবু শাবি। তাইলে উনি যদি কিতাব লিখে থাকেন ফাউন্ডেশন তো হয়ে গেছে। হ্যাঁ,
তাদবিন হয়ে গেছে, তাহলে ওনাকে মুতাবিন আউয়াল বলা দরকার। জামানান ইবনে শিহাব জুহরি আবু বাহাব থেকে বহুত আগের মানুষ। এইটা তাকদীরের মাসলা, ওনার অবদান আজিম, কিন্তু দুনিয়ার জগতের ভিতর তিনি মশহুর হন নাই মুতাব্বিন হিসাবে। মশহুর হয়েছেন ইবনে শিহাব জুহরি। তার পিছনে কারণ হতে পারে উনি যে কিতাবটা লিখছেন শুধু তালাক সংক্রান্ত হাদিসকে জমা করছেন। কোন বিষয়ের হাদিস জমা করছেন তিনি? হাযা বাবুন মিনাত তালাকে জাসিমুন, তালাকের উপরে মুফাসসাল একটা হাদিসের কিতাব লিখছেন সাহাবী। যেহেতু সব ধরনের বিষয়বস্তুর উপরে মুখতালিফ বিষয়বস্তুর উপরে আহাদিস জমা করেননি, শুধু একটা বিষয়ের উপরে একটা জুজের উপরে কিছু হাদিসকে জমা করছেন, তাই ওনাকে হয়তো মুআররিখিনরা ইলমে হাদিসের মুতাবিন হিসাবে গ্রহণ করে নেন। এতক্ষণ যাবৎ আমি যা বললাম ইলমে হাদিস তাদবিনের ইতিহাস, এই তাদবিনের ইতিহাসকে স্তরকে আমরা ভাগ করব কয়েক ভাগে। তাদবিনের প্রথম মারহালা স্তরটা কি? তাদবিনুল হাদিসে আলাল ইতলাক, নম্বর 1 তাদবিনুল হাদিস আলাল ইতলাক। নম্বর 2 তাদবিনুল হাদিস আলাল আবওয়াব, আলাল আবওয়াব। এইটা আবার 2 ভাগে বিভক্ত। আলাল আবওয়াব আলিফ, আলাল আবওয়াব বা। মনে রাখবা তোমরা, তাহলে 3টা হয়ে গেল আলিফ বা মিললে, বোঝেন নাই? আরেকটা হলো তাদবিনু ইলমিল হাদিস আলা সিহা, কথা বলে না। তাদবিনের বিভিন্ন স্তর আছে কিনা? আর মেয়ে একদিনে ফাউন্ডেশন তৈরি হয়, প্রথমে ফিলার করে, ফিলার ডালাই করে, তারপরে গ্রেড বিম করে। এখানে মারাহেল আছে না? ইলমে হাদিসের তাদবিনের মধ্যে মারাহেল আছে। ইবনে শিহাব জুহরি আন্দাল আকসারিন, অর্থাৎ আবু বকর ইবনে হাজম আন্দাল ইমাম বুখারী, যে মুতাব্বিন আউয়াল একটু আগে বললাম, এই স্তরটাকে বলা হয় ইলমুল হাদিস তাদবিনের আলাল ইতলাক, মুতলাকান ইলমে হাদিসের তাদবিন। কেন মুতলাকান? এই কিতাবগুলোর ভিতরে বিষয়বস্তু আলাদা নেই। এই কিতাবগুলোর মধ্যে হাদিসে মারফু গায়রে মারফু পৃথক নাই। এই কিতাবগুলোর মধ্যে সহিহ যঈফ পৃথক নেই। সবগুলো মিলে আর যার কাছে মুহাদ্দিসের কাছে যাই পাওয়া গেছে, এটার বিষয়বস্তু যেমনই হোক না কেন, শুধু এক কিতাবের আকারে জমা করে দিয়েছেন নবীজির হাদিসকে, এটাকে তাদবিনুল হাদিস আলাল ইতলাক শব্দ বলা হয়েছে। বোঝেন নাই কথা? এই কাজটা ওমর ইবনে আব্দুল আজিজের জমানা 101 হিজরি পর্যন্ত ছিল। 101 থেকে কিন্তু দ্বিতীয় শতাব্দী শুরু হয়ে গেছে না? আচ্ছা, এখানে একটা কথা তোমাদের জেহনে রাখতে হবে। আমার এই কথাগুলো কিন্তু তামাম হাদিসের তালেবেলদের জন্য, দাওরা হোক, মিশকাত হোক, তাকাসুবুল হাদিস হোক, যারাই হোক না কেন। সেই কথাটা হলো, আমার কাছে সময় নাই বিস্তারিত বলতাম জমউল কোরআন, কোরআন জমা কেমনে হয়েছে, ইতিহাস কি, এখনো বলবো না। সেখান থেকে একটা কথা বলবো,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে কোরআন কিন্তু জমা হয়েছিল। কোরআনের পুরা পারাগুলোকে একত্রিতকরণ করা হয়েছিল। ওমর, হাদিসে আছে, ওমর ইবনে খাত্তাব বারবার অনুরোধ করতেছিলেন, হে আবু বকর সিদ্দিক, আল্লাহর কোরআন আয়াতগুলা কার কাছে টুকটাক বিভিন্ন পাতায় পাতায় রয়ে গেছে, মেহেরবানি করে একটু জমা করে দেন, খুব ভালো হবে। আবু বকর বলতেছিলেন, কাইফা, আমি এই কাজ কেমনে করবো, যে আমার নবী করেন না, আমি পারবো না। ওমর বলতেছিলেন, ওয়াল্লাহি ফি খাইরুন খলিফাতুল মুসলিমিন, আমি ওমর বলতেছি এর মধ্যে মঙ্গল আছে, মঙ্গল মঙ্গল। বারবার বারবার বলতে বলতে কোরআন জমা করা হয়েছে। যার কাছে যা আয়াত আছে সব জমা করছে। তারপরে হাফেজদেরকে ডাকছে। হাফেজ তো প্রচুর, লেখার লেখার টুকটাক যেগুলো আছে এইগুলো তো এমনি লেখছে আয়াত, কিন্তু আসল মূল তো আগেই বলেছি, কোরআন তো হেফাজত করছেন আল্লাহ পাক হেফজের মাধ্যমে। হাফেজদের হেফজের সঙ্গে মোকাবেলা করছে। সূরা যেটা একজনের থেকে লিখিত আসছে, হাফেজ আসেন, হাফেজ সাহেব এটা মুখস্থ করেন, হাফেজ সাহেব মুখস্থ করতেছে, এখানে ওনার কাছে লিখিত এটা দেখছে, এটা মোকাবেলা হচ্ছে। এইভাবে আবু বকর সিদ্দিকের জামানাতে লেখা হয়েছে। লেখা হওয়ার পরেও অনেকে জানে না, সিদ্দিক আকবরের জামানাতে কোরআন লিখিত হওয়ার পরে এই কোরআনটাকে রাষ্ট্রীয় পর্যায়ে ডকুমেন্ট হিসাবে রাখা হয়নি। যা জমা করছিল যায়েদ ইবনে সাবিতের নেতৃত্বে, এটা জমা করিয়া আবার বিভিন্ন জনকে দিয়ে দিছেন। সরকারিটা রেকর্ড থাকে না, রেকর্ড, দস্তাবিজ, দলিল সরকারিভাবে রাখা হয়নি। এই কথাটা মাথা রাখবা। খলিফা ওসমান যখন আসলেন ওমরের পরে, আর্মেনিয়া, আজারবাইজান বিভিন্ন জায়গায় যুদ্ধ জেহাদ হচ্ছে, হুফাজরা মারা যাচ্ছে, শহীদ হচ্ছেন, তখন হয়তো ওসমানের কাছে বিভিন্ন সংবাদ আসছে যে এইভাবে কোরআনে হাফেজরা, তখন তিনি উদ্যোগ নিলেন। তিনি কোরআনকে আবার জমা করলেন। ইতিপূর্বে যে কোনো লিখন নীতি, এটা হলো পঠন নীতি, লেখন নীতি। আরবি একটা ভাষা লিখতে লেখার ভিতরে বিভিন্ন খত আছে, খত একাধিক, এমন লেখা যায়, এমন লেখা যায়। যে কোনো খতে কোরআন কিন্তু মাহফুজ ছিল, লেখার অনুমতি ছিল। এইখান থেকে কিন্তু একতলাফও শুরু হয়েছে। কেউ এই খতে পড়িয়া একভাবে আয়াত তেলাওয়াত করে, আরেকভাবে আয়াত তেলাওয়াত করে আরেকজন। খলিফা ওসমান এই সমস্ত সব বিষয়গুলোকে সামনে লইয়া এক খত রসমে ওসমানী নামে এই লেখন নীতির উপরে কোরআনকে জমা করছেন। নবী আলাইহিস সালাতু আসসালামের উপরে আয়াত নাযিল হওয়ার সময় যেই সূরা, যে আয়াত, যে সূরার ভিতরে রাখতে বলছেন জিবরাইল আমিনী, যে সূরার পরে যে সূরার তরতিব জিবরাইল আমিন দিয়েছেন, সেই তরতিব অনুযায়ী কোরআনকে জমা করা হয়েছে। একটা হলো নুজুলের তরতিব, আর একটা হলো নবী ইসলামের তেলাওয়াতের তরতিব। তেলাওয়াতের তরতিব একটা, নুজুলের তরতিব আর একটা। নুজুল আগে পরে হইতে পারে, কোন আয়াত পরে নাযিল হইছে, এটা আগের সূরার মধ্যে যাবে। সব কিছু তাওকীফি, জিবরাইলের মাধ্যমে করা হয়েছে। তো নবী ইসলামের তেলাওয়াতের তরতিব অনুযায়ী, মুসহাফের বাস্তব তরতিব অনুযায়ী এক নস্কার উপরে কোরআন মুরাত্তব করি খলিফা ওসমান একটা নস্কা নিজের সরকারি রেকর্ডে রাখছেন, বাকিগুলা 7 জায়গা থেকে দণ্ডন করছেন। প্রথম কোরআন লিখিত আকারে, মুসহাফ আকারে সরকারি রেকর্ডে আসে খলিফা ওসমানের যুগে। এই জন্য ওসমানকে জামিউল কোরআন বলা হয়। তোমরা বুঝো না মনে হয় কথা? এখন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন হাদিস সংকলন করতে শুরু করছেন, কোরআনের মতো, তাইলে ওমর কি করতেন? ওমর ইবনে আব্দুল আজিজ সরকারি রেকর্ডে আনতেন। কথা কেন?
আনার কথা না। যদিও ওনার জীবদ্দশায় ইবনে শিহাব জুহরির দফতরকে দফতর হাদিস লেখা পৌঁছে গেছিল এবং তিনি এইগুলাকে একাধিক গভর্নরের কাছে দিয়েছেন, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ সরকারি রেকর্ডভুক্ত করে নাই হাদিসকে। এই কথাটা জালিকা লিগায়াতুল আহামিয়া, খুব মনোযোগ সহকারে শুনবা। বুঝান নাই কথা? নিজে রাখছে না দিয়ে দিছে? তাহলে রাষ্ট্রপ্রধানে নিজের রাষ্ট্রীয় রেকর্ডের মধ্যে রাখছে নাকি হাদিসকে? রাখে না। কেন রাখলো না? মাত্র ইবনে শিহাব জুহরির পক্ষ থেকে আসছে। উনি যে এলাকায় থাকেন সে এলাকার মুহাদ্দিসদের হাদিস এসেছে, মদিনার মুহাদ্দিসদের হাদিসও আসবে, ইয়ামানের মুহাদ্দিসদের হাদিসও আসবে, সিরিয়ার মুহাদ্দিসের হাদিসও আসবে, বসরা কুবার মুহাদ্দিসের হাদিসও আসবে। সব আসার পরে ওনার খেয়াল ছিল একটা মজবুত কিতাব জমা করিয়া সেটাকে সরকারি রেকর্ডভুক্ত করবেন। কিন্তু এর আগেই তো ওনার ওয়াফাত 101 হিজরিতে ওয়াফাত হয়ে গেছে। ওনার হাতে লিখিত মুহাদ্দিসদের কিছু দপ্তর পৌঁছলেও সরকারি রেকর্ডে আনার মতো হয় নাই। ওনার পরে কে আইল? খলিফা ওলিদ না, মনে হয় ওলিদ। উনি তো আর ওমর ইবনে আব্দুল আজিজের দ্বারে কাছেও নাই। কোথায় ওমর ইবনে আব্দুল আজিজ, কোথাও ওনার পরবর্তী খলিফা, ফের আর এগুলা কোনো পাত্তা নেই। সরকারি উদ্যোগে ওমর ইবনে আব্দুল আজিজ যেভাবে হাদিসকে সংকলনের তাদবিনের একটা উদ্যোগ নিয়েছিলেন, ওনার হায়াতে কুলাইল না। পরবর্তী যিনি আসছিলেন খলিফাতুল মুসলিমিন, তিনি যদি এটার মধ্যে কাজ করতেন তাইলে কিন্তু সরকারি রেকর্ড হয়ে যেত। কাজ করে নাই। কিন্তু খলিফারা কাজ না করলে কি হবে? ওলামারা কাজ বন্ধ রাখেন নাই। ওলামারা একটার পর একটা কিতাব লিখেই চলছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য একটা কথা বড় উসুকের সাথে, আমার কথা নয়, এই কথাটা সম্ভবত আমি পাইছি মুফতি সাইদ আহমদ সাহেব পালনপুরি সাহেবের কোনো বয়ানের মধ্যে, লেখার মধ্যে। আমার দিলে খুব এটা গাচ্ছে। এলমিল হাদিস কিন্তু সরকারিভাবে জীবনেও কোনো সময় রেকর্ড হয়নি। আল্লাহ চায় নাই, তাই হয় নাই। সরকারি রেকর্ড হলে কি হতো জানো? মুহাদ্দিসরা তালেব ইলমরা হাদিস নিয়ে এত চর্চা করতো না। আরে ভাই, এটা তো সরকারিভাবে রেকর্ডে আছে, সরকারি প্রজ্ঞাপন তো এটা নষ্ট হবে না, এটা রেকর্ডে আছে, আমরা এটা নিয়ে এত গবেষণা করার দরকার নেই। কিন্তু সরকারি রেকর্ড না থাকার কারণে প্রত্যেক মুহাদ্দিস এই ইলমে হাদিস নিয়ে এমন জান তোর মেহনত শুরু করলেন, একটার পর একটা বিভিন্ন ধরনের কিতাব লিখতেই আছে। ইলমে হাদিসের খেদমত সবচেয়ে বেশি হওয়ার কারণ হলো সরকারি রেকর্ড নেই। আল্লাহ করার নাই। এই কথাটা অনেকে হয়তো বুঝেন নাই, এই কথাটা এখানে ব্যক্ত করে দিলাম, আমাদের আকাবিরদের কথা। বারাল তাইলে ওমর ইবনে আব্দুল আজিজের যুগ পর্যন্ত, ওনার ওফাতের আগে 5টি কিতাব বিশেষভাবে উল্লেখযোগ্য ওনার হেইন হায়াতে এগুলা লেখা হয়ে গেছে। একটার খবর তো ইতিমধ্যে জানলাম, তার নাম দাফাতের জুহরি। কথা কয় না, বলি নেই। আর একটা কিতাব কুতুবে আবি বকর ইবনে হাজম, ওই যে মদিনার গভর্নর আবু বকর ইবনে হাজম তো কিতাব লিখছেন, যদিও কিতাবটা ওনার হাতে যাওয়ার আগে আগে খলিফা ইন্তেকাল করছেন, কিন্তু ওনার হেইন হায়াতে লেখা হয়ে গিয়েছিল। ঠিক কিনা? হ্যাঁ। 2 নম্বর কিতাবের নাম রেসালায়ে সালিম ইবনে আব্দুল্লাহ। সালিম ইবনে আব্দুল্লাহ একজন কাজী ছিলেন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের যুগে।
কেউ কেউ বলছেন ওমর ইবনে আব্দুল আজিজ নিজের কাজীকে ডাকিয়া নিজের হুকুম দিয়া নির্দেশ দিয়া কিতাব লেখাইছেন। আর কেউ কেউ বলছেন যে সালেম ইবনে আব্দুল্লাহর কাছে যে সৎকার কিতাব আসছে এটা ওই কিতাব যেটার কথা আমি কালকে কিতাব ও সৎকার কথা বলছিলাম, নবীর ইসলাম লেখাইছিলেন আমিদেরকে দেওয়ার জন্য। পরে এটা আবু বকরের কাছে গেছেন, ওনার পরে ওমরের কাছে গেছেন, ওমরের পরে আবদুল্লাহ ওবায়দুল্লাহর কাছে গেছেন, ওনার থেকে ওমর ইবনে আব্দুল কাছে আসছেন। ওমর ইবনে আব্দুল্লাহ যে এই কিতাবটা সালেম ইবনে আব্দুল্লাহকে দিয়েছেন কাজী সাহেব। তাইলে এই কিতাবটা হয়তো তার মধ্যে কিছু তরতিব, হয়তো কিছু সংকলন হতে পারে, কিছু হাদিস এজাবা হইতে পারে। এই জন্য এটা ওমর ইবনে আব্দুল আজিজের হীন হায়াতে তার ওজুদ আছে। এটার নাম রিসালাতু সালেম ইবনে আব্দুল্লাহ ফি সাদাকাত। নম্বর 3 কিতাবুল সুনানি লিল মাকহুল। হযরত মাকহুল রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটা কিতাব লিখেছেন ওমর ইবনে আব্দুল আজিজের ওই ইলাল আফাক পুরা দুনিয়াতে যে উনি লিখছিল, বরাদ দিছিল, সেটি লিখছিল। এই চিঠি পাইয়া মাকহুল তিনিও একজন কাজী। হ্যাঁ, মাকহুল কি কাজী? কোথাকার কাজী জানো? কুফার কাজী। কুফার কাজী তিনি একটা হাদিস কিতাব লিখছেন, এর নাম সুনান লি মাকহুল। এইটা ওনার যুগে তৈরি হয়ে গেছে। আর যেটা বললাম একটু আগে আবু সাহাবী ও তালাকের মাসলা করে যেটা সাহাবী, এটা তো ওমর ইবনে আব্দুল হীন হয়ে তৈরি হয়েছে। আর ইমাম সাহাবীও ওমর ইবনে আব্দুল জামানাতে কাজীউল কুযাত ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। এই 5টি কিতাব তাদবিনুল হাদিস আলাল ইতলাকের মধ্যে এই 5টি কিতাবের নাম আসছে। আরো আছে মশহুর এই 5টি। এই গেল এক কাহিনী। এটা আমরা প্রথম স্তর শেষ করলাম। তাদবিনে হাদিসের দ্বিতীয় স্তর হলো তাদবিনু ইলমিল হাদিস আলা সাবিলিল আবওয়াব। 100 শতাব্দী শেষ, 2য় শতাব্দীর শুরুও শেষ, 2য় শতাব্দীর মাঝামাঝি অর্থাৎ 150 হিজরির মধ্যে, কত 150 হিজরির মধ্যে তাদবিনে হাদিসের দ্বিতীয় স্তর শুরু হইল। সেটা হলো অনেক কিতাব হাদিস জমা হয়ে গেছে, কিতাব আছে হাদিসে, কিন্তু হাদিসগুলা কোন বিষয়বস্তু, ওযুর হাদিস কোনখানে গিয়ে পাবো, নামাজের হাদিসটা কোথায় পাবো, ধরা বড় মুশকিল ছিল। তখন মওযু ভিত্তিক, বিষয়বস্তু ভিত্তিক, আবওয়াব ভিত্তিক ইলমে হাদিসের তাদবিনের দ্বিতীয় কৌশল, দ্বিতীয় খিদমত শুরু হলো মুহাদ্দিসিনে কেরাম। কথা বুঝে আসছে? এবং এখানে হাদিসে মারফু আর মাকুব প্রথমে পার্থক্য ছিল না, এখনো নাই। মারফু হাদিসও আসছে, মাকুব হাদিসও আসছে। সাহাবায়ে কেরামের ফতোয়া বড় গুরুত্বপূর্ণ, এইগুলো আসছে। কথা বলছেন কিনা? মারাসিলও আছে, কারণ মারাসিলও সেই যুগে হুজ্জত। ইমাম আবু হানিফা, ইমাম মালিকের মাযহাবে মুরসাল হাদিস হুজ্জত। কথা বোঝে না? মুরসাল, মুনকাতে, মু'দাল, দুইটা এক। মুরসাল মানে মাঝখানে সনদ হযরত তাবী রাসূল থেকে বলতেছে, এটা না মুরসাল। মুআল্লাক মানে সনদ নাই, শুরু দিয়া। মুনকাতে মানে মাঝখান দিয়া সনদের গ্যাপ আছে। মু'দাল মানে একাধিক রাবী মাঝখান দিয়া গ্যাপ আছে। এইগুলোও এই দ্বিতীয় স্তরের তাদবিনের ভিতরে ছিল।
আলাদা করে বাছাই করা হয়নি। শুধু এটার বৈশিষ্ট্য হলো এই যুগের ওলামাদের বিষয়বস্তু ভিত্তিক, কিতাবুস সালাত আলাদা, হাদিস নামাজ সংক্রান্ত হাদিস আলাদা, যাকাত সংক্রান্ত হাদিস আলাদা, হজ সংক্রান্ত হাদিস আলাদা, মিন হাইসুল আবওয়াব। এটা কোন সন পর্যন্ত গেছিলাম? 100। এটার মধ্যে কারা কারা কাজ করেছেন? আল্লামা সৈয়দী রহমতুল্লাহ আলাই আলফিয়াতুল হাদিস বলছিলাম কিনা? আলফিয়াতুল হাদিস 1000 হাদিস সম্বলিত ফন্নে হাদিসের কিতাব সৈয়দী লিখছেন, আল্লামা ইরাকি লিখছেন। হাদিসের মধ্যে নাহর মধ্যেও আছে একটা আলফিয়া ইবনে মালিকের। এটা নাহর মাসাইলকে 100 হাদিস 1000 শেয়ার দিয়া নাহর কিতাব লিখছে। তো ইমাম সৈয়দী আলফিয়ার মধ্যে লিখছেন শেয়ার দিয়া, আউয়ালু জামিল হাদিসি ওয়াল আসারি। লেখো এটা, আউয়ালু জামিল হাদিসি ওয়াল আসারি ইবনু শিহাবিন আমিরুন লাহু উমরি। ইবনু শিহাবিন আমিরুন লাহু উমরি। প্রথম যিনি হাদিস ও আসারকে জমা করছেন, জামে মানে মুদাব্বান, তিনি কে? ইবনু শিহাবিন, ওই জমহুরের মত ইবনে শিহাব জুহরি। ওনাকে নির্দেশ দিয়েছে কে? আমিরুন লাহু উমরি। উমরির যেটা এটা জরুরতে শেয়ারিয়ার জন্য। কথা বুঝছেন কিনা? এটা হলো তাদবিনুল হাদিস আলাল ইতলাক, যেটা আমি ইবনে শিহাব জুহরি, আবু বকর ইবনে হাজমের কথা এতক্ষণ যাবত বললাম, সেই কথাটা এই প্রথম শেয়ারের মধ্যে আসলো। وأول الجامع للأبواب جماعة في العصر ذو اضطراب جماعة ذو العصر اضطراب। সর্বপ্রথম এলমে হাদিসকে মিন হাইসুল আবওয়াব বিষয় ভিত্তিক জমা করছেন, কিতাব বানাইছেন, তাদবিন করছেন, স্ট্রাকচার দিছেন, বাব বিষয়বস্তু। জামাতুন মুহাদ্দিসিনদের একটা জামাত, উলামায়ে কেরামের একটা জামাত, জুল আসরে যুক্তেরাবি, যারা কাছাকাছি জমানা বয়স একই যুগের লোক, তার একটা জামাত। কারা তারা? তিনি বলেন কাইবনে জুরাইজিন ওয়া হুসাইমিন ওয়া মালিকিন। কাইবনে জুরাইজিন ওয়া হুসাইমিন ওয়া মালিকিন ওয়া মা'মারিন ওয়া ওয়ালাদিল মুবারাকি। ইবনে জুরাইজ বসরার আলেম, তিনি করেছেন। হুসাইমুল ওয়াসিতি ইনি করেছেন। ইমাম মালিক আহলে মদিনা তিনি করেছেন। মা'মার ইবনে রাশিদ আল ইয়ামানি, ইয়ামানের মুহাদ্দিস ইমামে মা'মার, তিনি জামে মা'মার ইবনে রাশিদ লিখেছেন। ওয়ালাদুল মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারক লিখেছেন কিতাবুজ জুহুদ। ইনারা হলেন দ্বিতীয় স্তরের মুতাব্বিন, যেটা মিন হাইসুল আবওয়াব লেখা আছে। স্মরণ রাখবা, এখানে শুধু ইনারা না, ইবনে জুরাইজ, হুসাইন, মালিক 3 জন, মা'মার 4 জন, ওয়ালাদুল মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারক কয়জন? 5 জন, তাই না? 5 জন না, এখানে প্রায় 10-এর উপরে আছে। সবাই তো আর শেয়ারের মধ্যে আনা হয়নি।
এর মধ্যে একজন আহম শখসিয়ত এখানে আসে নাই, যেমন আরো অনেকে আসেনি। তিনি হলেন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ। ইমাম মালিকের কথা আছে, ইমাম আবু হানিফা আসার কথা নেই। ইমাম আবু হানিফার ওফাত কবে? 150। তো এই স্তরটা কোন স্তরের মুহাদ্দিসের কথা? 50 পর্যন্ত, ঠিক না? আবার এখানে অনেকে পার্থক্য করে, আলিফ বা পার্থক্য করে নাই। এই স্তরের মুহাদ্দিসের ভিতরে একবারে 200 পর্যন্ত, 200 হিজরি পর্যন্ত সবাইকে আনা হয়েছে। মানে প্রথম দ্বিতীয় শতাব্দীর প্রথম থেকে নিয়ে একদম লাস্ট পর্যন্ত 200 হিজরি পর্যন্ত। আর ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি হলেন 150 হিজরিতে উনি ওফাত। তাহলে ওনার কিতাব তো 1 নম্বরে আসবে সবাই। ইমাম মালিকের আগে আসবে, ইবনে জুরাইজের আগে আসবে। তো মিন হাইসুল আবওয়াব, বাবের তরতিবে হাদিস সংকলন করেছেন প্রথমে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। ইমাম আবু হানিফা কোন হাদিসের কিতাব এটা করছেন? কিতাবের নামটা কি? কিতাবের নাম হলো কিতাবুল আসার। কিতাবুল আসার লে আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। একটা মুলাহাজা শুনো, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইলমে হাদিসের মধ্যে একমাত্র কিতাব হলো কিতাবুল আসার। আর কোন কিতাব ইমাম আবু হানিফা নিজে তাসনিফ করেন নাই রাহিমাহুল্লাহ। এই কিতাবটাই লিখছেন। বর্তমান মার্কেটে বহু কিতাব পাওয়া যায়। জামিউল মাসানিদ লিল ইমামে আজম, বিরাট কিতাব। এটা হযরতে ইমাম নিজে লেখেন নাই, ওনার শাগরিদরা হযরতের মনকুল রওয়ায়াতকৃত হাদিসকে জমা করেই এক এক শাগরিদে এক একটা কিতাব লিখছেন। নাম লিখছেন মুসনাদ, 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 মুসনাদ। একটা মুসনাদ ইমাম আবু ইউসুফ লিখছেন, একটা মুসনাদ ইমাম মুহাম্মদ সাহেব লিখছেন, একটা মুসনাদ ইমাম জোহর লিখছেন, আরো অনেকে লিখছেন। পরবর্তীতে একজন বুজুর্গ আসিয়া সব মাসানিদ গুলোকে জমা করি জামিউল মাসানিদ সাবসে। এই কিতাবগুলো যদিও রিওয়ায়াত আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার নিজের তাসনিফ না, আবু হানিফা সাহেবের তাসনিফ একমাত্র হাদিসের মধ্যে কিতাবুল আসার। এই কিতাবুল আসারকে 40,000 হাদিস থেকে সংকলন করিয়া নির্বাচন করিয়া এই কিতাবটা লিখছেন। আলহামদুলিল্লাহ এই কিতাবটা এখন আমাদের মার্কেটে আছে। বাংলাদেশে বেহতরিন তরিকে কিতাবুল আসার সরাসহ খুব ভালোভাবে অনেকে ছাপাইছেন, আমি দেখেছি। সর্বপ্রথম ছাপছিল দারুল করাচির থেকে ফাহিম আশরাফ, এদারাতুল কোরআন, তারা ছাপছিল। সেটা আমার কাছে আছে। 900-র মতো হাদিস সেখানে আছে। আবার এই হাদিসের রেজালের উপরে পর্যন্ত অনেক বড় বড় মুহাদ্দিস কিতাব লিখছেন, সনদের উপরে, সনদের রেজালের উপরে। তার মধ্যে আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার কিতাবুল আসারের রেজালের উপরে কিতাব লিখছেন। আজকে এটা বলাবনি নাই, জানাজানি নাই। কত বড় মুহাদ্দিস ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। উনি তো আসমায়ে রিজালের ইমাম ছিলেন, জরহে তাদিলের ইমাম ছিলেন। চল্লিশ হাজার হাদিস থেকে এই হাদিসের সঙ্গে। এই কিতাবের বৈশিষ্ট্য কি জানো? সেখানে হাদিসে মারফু আছে, হাদিসে মাওকুফ আছে এবং ফাতাওয়ায়ে সাহাবা আছে। কথা বুঝছেন? ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমামে আবু হানিফার পরের মানুষ,
অর্থাৎ ওয়াফাতটা পরে। ইমাম আবু হানিফা তাবেঈ, 7 জন, কেউ বলছেন 9 জন, কেউ বলছেন 14 জন সাহাবী তাদেরকে দেখেছেন। এটার উপরে জমহুর মুত্তাফিক। রিওয়ায়াত করছেন কিনা, হাদিস নিছেন কিনা, এটার মধ্যে ইখতিলাফ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বিল ইত্তেফাক তবে তাবেঈ, উনি সাহাবী দেখেন নাই। ইমাম সাহাবী দেখার তো প্রশ্নই নেই। ইমাম কি বলে আহমদ বিন হাম্বল তো প্রশ্নই নেই। ইমাম সাহাবীর তো জন্মই 150-এ, সাহাবায়ে কেরাম তো 110-এ চলে গেছেন। ইমাম আবু হানিফার জন্ম হলে 154, কত 84-তে বা 80-তে, দুইটা রিওয়ায়াত আছে। তো 80 যদি হয়, 84 যদি হয়, তো 110-এর মধ্যে সাহাবী ইন্তেকাল করতেছেন। এত বছর পর্যন্ত স্বয়ং কুফার ভিতরে সাহাবী আছিলেন, ওনাকে দেখেন নাই, রিওয়ায়াত নেন নাই, এটা কেউ বিশ্বাস করে। যাই হোক, আমি কথা যেটা বলতেছিলাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলছেন যে আমি ইস্তাফাত্তু কাসীরান, আমি অনেক বেশি ইস্তেফাদা করছি ইমাম আবু হানিফার কিতাবুল আসার থেকে। তাহলে কিতাবুল আসার আগে লিখছেন, ইমাম মালিক পরে লিখছেন মুয়াত্তা। ইমাম মালিক বলছেন কিতাবুল আসার থেকে ইস্তেফাদা করেছেন। তাহলে বলা যায় মুয়াত্তা মালিকের মাসদারে আসাসি হলো কিতাবুল আসার লে আবি হানিফা। এইগুলা মিনহাজুল আবওয়াবের কিতাব, ইবনে জুরাইজের কিতাব, তারপর হোসাইমের কিতাব, ইমাম মালিকের মুয়াত্তা, জামে মামার ইবনে রাশিদ, কিতাবুল জুহুদ আব্দুল ইবনে মুবারক, এইগুলো হলো এই স্তরের কিরি, বলেন না মুদাব্বিরিন। তাহলে একজন মুদাব্বির না, পুরা জামাত মিলিয়া এই তাদবিনের কাজ করেছে দ্বিতীয় স্তরে। এদের মধ্যে কেউ আছেন 150 হিজরি পর্যন্ত, আর অনেকে আছেন 150 হিজরি, বলেন না পরে। কথা বলেন না কেন? কত পর্যন্ত? 200 পর্যন্ত, 200 পর্যন্ত। তাইলে এই তাদবিনের আলিফ বা, আলিফ হলো 50, 150, বা হলে তারপরে এই জামাতের বুজুর্গরা যাদের নাম বলা হয়েছে, যাদের নাম আরো বলা হয় নাই, এই আবওয়াবের কাজটা এই 2য় শতাব্দী পুরাটাই চলছে। বুঝে আসছে কথা? 2য় শতাব্দী যখন শেষ হলো, 3য় শতাব্দী 200 হিজরির পরে এখান থেকে আসলো আরেকটি স্তর তাদবিনের। وأول جامع باقتصار على الصحيح فقط البخاري। 3য় শতাব্দী। এই আমার দিকে লক্ষ্য করো, 3য় শতাব্দীর মধ্যে যে মুহাদ্দিসা কাজ করেছে, এদের মধ্যে আবার 2 ভাগ। এক ভাগ হলো ইমাম বুখারীর কিছু আগের ওলামারা, আর এক ভাগ হলো ইমাম বুখারীর থেকে 86টার ইমামরা। এরা সবাই 3য় শতাব্দীর মুহাদ্দিস। কথা কয় না? ইমাম বুখারীর ওফাত কবে? ইমাম বুখারীর ওফাত কবে? 256। ইমাম মুসলিমের ওফাত কবে? 261। ইমাম ইবনে মাজার ওফাত কবে? 273। ইমাম আবু দাউদের ওফাত কবে? 275। তারপরে ইমাম তিরমিজির ওফাত কবে? 279। ইমাম নাসাইর ওফাত কবে?
303। সুবহানাল্লাহ বলো, মুখস্থ করো। বলো ইমাম বুখারী 256, তারপরে ব্যক্তিকে ইমাম মুসলিম 261, তারপরে ব্যক্তিকে ইমাম ইবনে মাজাহ 273, তারপরে ইমাম আবু দাউদ 275, তারপরে ইমাম তিরমিজি 279, সবার পরে ইমাম নাসাই, তিনি কবে 303। তাহলে তৃতীয় শতাব্দী ভর্তি এনাদের আগেও কিছু আছে, ওনার থেকে পুরা 300 শতাব্দী শেষ হয়েছে। কথা বুঝেন নাই? এই 300 শতাব্দীর লোকরা, তৃতীয় শতাব্দীর তাদবিনের লোকরা, এদের কাজ কি হয়েছে একটু সামান্য মুক্তসরান বুঝো। সময় হয়ে গেছে, আর কথা বেশি বলা যাবে না। বলি কি হয়েছে, কয়েকটি কাজ তাদের সামনে আসছে। এই ভাই কথা বলে বুঝো। একটি কাজ হলো, অতীতের কিতাবগুলো যেভাবে যেভাবে তাদবিন হয়েছে, সেখানে মারফু হাদিসও আছে, মাওকুফ হাদিসও আছে। এনারা চাচ্ছেন 300 শতাব্দীর মধ্যে আসিয়া যে আমরা এমন হাদিসের কিতাব লিখবো যেখানে শুধু নবী কালা রাসূলুল্লাহ থাকবে, মারফু হাদিস। আমরা গায়রে মারফু হাদিস এখানে আনবো না। কথা বোঝেন নেই? এই 1 নম্বর। 2 নম্বর কথা হলো, আমরা সাহাবায়ে কেরামের ফতোয়া, কাজায়া, ফয়সালা এবং ফতোয়া সেগুলো এখানে আনবো না, শুধু মারফু হাদিস আনবো। 3 নম্বর কথা হলো, হাদিসে মুনকাতে, মুরসাল, মুদাল এইগুলো বা মুত্তাসিল গুলো আনবো। বুঝলেন? এই 3টা জিনিসকে সামনে লইয়া সেহাসিত্তার মুসান্নিফরা কিতাব আরম্ভ করছে। 300 শতাব্দীর প্রথম কিছু জমানার পরে। কিন্তু বুখারী মুসলিমের আগে আরেকটা তবকা আছে কিনা কইছিলাম, এরও 300 শতাব্দী। তারা বলেছেন না, আমরা সাহাবায়ে কেরামের ফতোয়া বড় দামি জিনিস, আসারে সাহাবা বড় দামি জিনিস। হাদিসে মুনকাতে, মুদাল ইত্যাদি এগুলা গ্রহণযোগ্য কিছু শর্ত শরায়েত দিয়া। হাদিসে মুরসাল গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য বলছেন, ইমাম মালিকও বলছেন, ইমাম মালিকের শাগিররাও বলছেন। তখন তিনারা শুধু হাদিসে মারফু আনার এতেমাম করেন না, এর কন্দাও বুখারীর আগের। তাদের ভিতরে প্রথম কিতাবের নাম মুসনাদে আবু দাউদ তিয়ালসি। ইনি আবু দাউদ তিয়ালসি, যিনি ইমাম আবু দাউদ সিজিস্তানির বহুত আগের লোক। তার মানে 86 জামানার আগের লোক। উনি কিতাব লিখছেন মুসনাদে আবু দাউদ তিয়ালসি। আবার মুসনাদে মুসা, মুসনাদে উবাইদুল্লাহ ইবনে মুসা আল আবাসি, এইভাবে আরো বিভিন্ন মাসানিদের কিতাব লেখা হয়েছে। এই তবকার ভিতরে মুসনাদে আহমদ ইবনে হাম্বল লেখা হয়েছে। আবার জানেন মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল ইমাম বুখারী মুসলিম সবার উস্তাদ, আবু দাউদের উস্তাদ। তাহলে এটা 86 আগে জমানা না। মুসনাদে আহমদ এটা মাসানিদের ভিতরে সবচেয়ে আজিম কিতাব। 30,000 হাদিস সাহাবার তরতিবে, সাহাবায়ে কেরামের নামের তরতিবে ইমাম আহমদ বিন হাম্বল জমা করছিলেন। এটা তারতিব ওয়াগায়রা দিয়া ছাপবেন, এর আগে ইমাম আহমদ বিন হাম্বল ইন্তেকাল হয়েছে।
ওনার ওফাতের পরে ওনার সুযোগ্য সাহেবজাদা হযরতে আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল, তিনি আব্বাজানের এই কিতাব হাদিসগুলোকে তারতিব দিলেন, তাজঈন করলেন। করতে গিয়া আরো 10,000 হাদিস নিজে সংকলন করে সাহাবাত তরতিবে এখানে যুক্ত করলেন। এটার নাম জিয়াদাতুল মাসানি। তাহলে পুরাটা মিলিয়ে মুসনাদে আহমদ ইবনে হাম্বলের ভিতরে হাদিসের সংখ্যা কত? 40,000। এরপরে আরেকজন আজিম কিতাব, আরেকটা আজিম কিতাবের নাম হলো মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক। হযরতে আব্দুর রাজ্জাক ইয়ামানি, তিনি ইয়ামানের লোক। তিনি মামার ইবনে রাশেদ, ইমামে আবু হানিফা দোনো বুজুর্গের সরাসরি শাগরিদ। বুঝেননি? ইমাম বুখারী ওস্তাদ হইতে চাইও পারে নাই। ইমাম বুখারী রওনা হয়েছিলেন ওনাতে হাদিস নেওয়ার জন্য। রাস্তায় গিয়ে খবর পাইছেন যে ওনার ওফাত হয়ে গেছে। ইমাম বুখারী ফিরে চলে আসছেন। আরো কিছুদিন পরে খবর পাওয়া গেল যে না, উনি জীবিত আছেন। পরে ইমাম বুখারী যাওয়ার সুযোগ হয়নি। তো মুসান্নাফে আব্দুর রাজ্জাক এটা হলো আরেকটা কিতাব, 86টার আগে, 3য় শতাব্দী। আর মুসান্নাফ শব্দ যত জায়গাতে পাবেন, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফের এই ইস্তিলাহটা ওই যুগে বর্তমানে সুনানের ইস্তিলাহ ছিল। সুনান বলায় না, সুনানে একটা তারিফ আছে, আবওয়াব ফিকহিয়াত তরতিবে হাদিসকে মুরাত্তাব করা। এই হলো সুনান। সুনান মানে মুসান্নাফ। তো মুসান্নাফ আর সুনান একই জিনিস। মুসান্নাফে আব্দুর রাজ্জাক এইটা যেমন সুনান বা মুসান্নাফ, পাশাপাশি এটা জামে। এটা কি কথা কয় না? এটা কি জামে। যেমন তিরমিজি সুনান, আবার জামে। এটাও এই 86টার আগে মুরাত্তাব হয়েছে। তারপরে আরেকটা কিতাব মুরাত্তাব হয়েছে মুসান্নাফ ইবনে আবি বকর ইবনে আবি শাইবা। এটা মুসান্নাফে আবি বকর ইবনে, বলেন না, আবি শাইবা। আল্লাহু আকবার। মুসান্নাফে আব্দুর রাজ্জাক আবু হানিফা সাহাবার ইমাম মামার ইবনে রাশেদের শাগিদ বলছিলেন। তিনি আবার ইমাম আহমদ বিন হাম্বলের ওস্তাদ। সুবহানাল্লাহ। কে? আব্দুর রাজ্জাক। ইমাম বুখারী যদি আব্দুর রাজ্জাক থেকে নিতে পারত, তাহলে ইমাম আহমদ বিন হাম্বল যে ওনার ওস্তাদ, ওনার সনদ কিন্তু আরো আলা হয়ে যেত। যেমন তিনি মক্কি ইবনে ইব্রাহিম থেকে নিয়েছেন সুলাসিয়াত, আব্দুর রাজ্জাক থেকে নিলে সুলাসিয়াত দিতে পারতেন। কারণ মক্কি ইবনে ইব্রাহিম যেমন ইমাম আবু হানিফা সাহেবের শাগরিদ, মোহাম্মদ ইবনে জাহাক ইবনে খালেদ, যেটা আবু আসিম নবীন, ইনি ইমাম আবু হানিফা সাহেবের শাগরিদ খাদেম। এই দুইজন হলেন ইমাম বুখারীর সুলাসিয়াতের ওস্তাদ, সবচেয়ে আলী সনদের ওস্তাদ, সবচেয়ে আলা সনদের ওস্তাদ। যে দুইজন মুহাদ্দিস, দুজনেই ইমাম আবু হানিফার আখাসুল কার শাগরিদ। বুঝো না কথা? তো আব্দুর রাজ্জাকও সেরকম। এই যে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, আল্লামা হাবিবুর রহমান আজমি রহমতুল্লাহ আলাইহি তালিক তাহকিক সহ কি সুন্দর ছাপছে। এটা আজিম শান কিতাব। এটা তরতিব 86টার আগে হয়েছে। আরেকটা কিতাবের নাম মুসান্নাফ, বলেন তো কি বলছি? আবু বকর ইবনে আবি শাইবা। এটা বড় আহাম কিতাব। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম এই জাতীয় ওলামাদের সরাসরি ওস্তাদ, আজিমুসান ওস্তাদ।
কে? আবু বকর ইবনে আবি শাইবা। এই কিতাবের বৈশিষ্ট্য আজকে উলামায়ে কেরাম তালাবারা সবাই জানা দরকার। কি বৈশিষ্ট্য জানো? নম্বর 1, মুসান্নাফ ইবনে আবি শাইবা আবওয়াবে ফিকহিয়াত তরতিবে মুরাত্তাব হয়েছে। 2 নম্বর হলো এই কিতাবের মধ্যে আহাদিসে মারফুআ প্রচুর আসছে, পাশাপাশি ফতোয়ায়ে সাহাবা অনেক প্রচুর আসছে। যে ফতোয়ায়ে সাহাবা হলো যে কোনো মুজতাহিদ ইমামের জন্য মূল জিনিস, কারণ যেই ব্যাপারে কোরআন হাদিস স্পষ্ট নয় সেখানে সাহাবায়ে কেরামের ফতোয়া কিন্তু বড় মুস্তাম। তিন নম্বর বিষয় হলো তিনি সকল ইমাম মাযহাবের আদিল্লাকে, দালায়েলকে, দলিলকে বড় ইনসাফের সাথে সংকলন করছেন এই কিতাবের মধ্যে হাদিসগুলো। এই জন্য এই কিতাবটা সব মাযহাবের জন্য মুস্তাহাব। বুঝতে পারছো? 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই আবু বকর ইবনে আবি শাইবা উনি কুফার মানুষ, পড়ালেখা জীবন কাটাচ্ছেন কুফাতে। তাই কুফার ফুকাহা আহনাফ এনাদের আগে কুফি ফুকাহাদের মাযহাব কি, হাকিকত কি, এটা সম্পর্কে উনি সবচেয়ে বেশি ওয়াকিবহাল ছিলেন, জানতেন তিনি। এই জন্য মাযহাবে হানাফিয়াকে নকল করতে ওনার জন্য বড় আসান হয়েছে, এবং হানাফিয়তের জিনিসটা বুঝতে গেলে ওনার কিতাবে এটা সঠিক কথা পাওয়া যাবে যে আহনাফ উলামারা কি কি বলছিলেন। এই 4টা বৈশিষ্ট্য হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা। কথা বোঝেন নাই? হযরত আল্লামা জাহিদ আল কাউসারি রাহিমাহুল্লাহ, যিনি শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দার উস্তাদ, মিশরের মুফতি দিয়ার মিসরিয়া, গ্র্যান্ড মুফতি, তিনি কি বলছে জানো? এই কিতাব সম্পর্কে বলছে আহওয়াজু মা ইয়াকুনু লিল ফাকিহ ইলাই কিতাব ইবনে আবি শাইবা। একজন ফকির জন্য সবচেয়ে মুখাপেক্ষী কিতাব হইল মুসান্নাফ ইবনে আবি শাইবা। সেখানে সাহাবার মতো আল্লাহ ইমামে শাফি এবং পরবর্তী লোকরা ফতোয়ায়ে সাহাবার বেশি গুরুত্ব দেয় নাই। গুরুত্ব দিয়েছে এক সুরতে, যদি সাহাবাদের ফতোয়া মুত্তাফাক আলাই হয়, একজন সাহাবী ফতোয়া দিছে, এর বিরুদ্ধে কেউ দেয় নাই, তাহলে বিলকুল সহি। তো ইমাম শাফি ইজতিহাদ আর করতেন না। যদি ফতোয়ায়ে সাহাবার মধ্যে সংঘর্ষ হইত, মোতাজাত, বিপরীত, সেই ক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহ ফতোয়া সাহেব বাদ দিতেন। বাদ দিয়ে ডাইরেক্ট কোরআন সুন্নাত থেকে কিয়াস ইস্তেমবাত করিয়া মাসলা দিতেন। এই তরিকাটা মনে রাখবা, এই তরিকাটা আরম্ভ হয়েছে ইমাম শাফির থেকে। এর আগে ছিল না, পূর্বে ছিল না। ইমাম শাফির পূর্বে ইমাম মালিক ছিলেন, ইমাম মালিক ইমাম আবু হানিফা ছিলেন, আরো যারা যারা ফুকাহা ছিলেন, তাবিন থেকে নিয়া, কেবারে তাবিন থেকে নিয়া, এদের প্রত্যেকের কাছে সাহাবায়ে কেরামের ফতোয়া ছিল সবচেয়ে আহাম আর গুরুত্বপূর্ণ। চাহে ইত্তেফাক হোক, চাইলে ইখতিলাফ হোক। ইখতিলাফ হইলেও 2 ফতোয়ার ভিতরে যেই ফতোয়া কোনটা নিবেন সেটার মধ্যে ইজতিহাদ করি। সাহাবীদের 2 ফতোয়ার কোনো একটা গ্রহণ করতেন, নিজে আলাদা ইস্তেমবাত আর ইজতিহাদ করতে হইতো না। এই হলো পার্থক্য, এটা বুঝতে হবে তোমাদের। ইমাম শাফির আগের জমানাতে ফতোয়ায়ে সাহাবা সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য। ইজতিহাদ করতে যদি ফতোয়ার মধ্যে ইখতিলাফ হইতো কোনটা নিবে আর কোনটা নিবে না, ইত্তেফাক হলে তো আর ইজতিহাদের দরকারই নেই। কিন্তু ইমাম শাফির যুগের পরবর্তী থেকে কি হয়েছে, ইমাম আহমদ পর্যন্ত ফতোয়া সাহাবার গুরুত্ব একটু কমে গেছে। কেন? ইখতিলাফ হইলেই তারা কোনো একটাকে গ্রহণ না করিয়া ডাইরেক্ট ইস্তেমবাত করতেন, ইজতিহাদ করতেন, আর
ইত্তেফাক যদি সাহাবার হয় কোনো ফতোয়ার মধ্যে শুধু ওইটাই গ্রহণ করতেন। এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখো, তোমাদের ফতোয়ার জন্য হাদিসের জন্য বড় কাজে আসবে কোথায়। আমি সময় শেষ, তাই কথা শেষ করতেছি। এইভাবে আরো বেশ কিছু কিতাব তৈরি হয়েছে। কোন সনে? 3য় শতাব্দীর ফার্স্টে, বুঝলেন? এই তবকার পরে এসেছে ইমাম বুখারীর তবকা। তিনি হলো 256 ওফাত। তো 3য় শতাব্দীর প্রাথমিক কয়েকটা বছর বাদ দিলে, 10 বছর বাদ দিলে, তারপরের থেকে ইমাম বুখারীর ধর্ম। এবার যে সমস্ত হাদিসের কিতাব আজকে আমাদের দর্শের ভিতরে পড়াশোনা হয়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সিয়াসিত্তা ইত্যাদি ইত্যাদি, আরো যত কিতাব, মুস্তাদরাকে হাকিম তারপরে আসছে, মাআজেম আসছে, তাবরানি, মুস্তাদে বাজ্জার আসছে, মুস্তাদে আবু ইয়ালা আসছে, মুস্তাদে দারমি আসছে, সুনানে দারেকুতনি আরো অনেক পরে আসছে। এই জাতীয় কিতাব তারপরে ছাপা হয়েছে। কিন্তু এই সিয়াসিতের দাওর আসলো। এই দাওরের মধ্যে ইমাম বুখারীর যুগ থেকে করলেন কি, যে আমরা একমাত্র মারফু হাদিস নকল করব, মাওকুফ নকল করব না। আমরা একমাত্র মুত্তাসিল হাদিস নেব, মুনকাতে মারাসিল নেব না। আমরা রসুলের কাউল নেব, ফতোয়ায়ে সাহাবা নেব না। এটা আলাদা মরাত্ব হয়ে গেছে, থাকুক। আমরা হাদিস এর উপরে কাজ করব, মারফু হাদিসের উপরে। তবে ইমাম বুখারী মারফু হাদিসের ভিতরে ওনার সিরিয়াল 1 নম্বরে, কারণ তিনি আসাহুস সহিহ আহাদিসকে সংকলন করার ইচ্ছা পোষণ করেছেন। তাই বুখারী হলো 1 নম্বরে সহিহ হাদিস। ইমাম মুসলিম সহিহ হাদিসের ইস্তেকসা করছেন। 2-1টা হাসান লেজাতিও আসছে মুসলিম শরীফের ভিতরে। তাহলে মুসলিম শরীফের ভিতরে বলা যায় হাসান ও হাদিসও এসেছে। এবার বাকি সুনানে আরবা, এদের মধ্যে সহিহও আসছে, হাসানও আসছে, অনেক কিছু জয়ীফ আসছে। কেন জয়ীফ হাদিস তারা আনলেন? তারা বলেন জয়ীফ হাদিসও অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য, শরীয়তের দলিল, এবং শরীয়তের অনেক ক্ষেত্রে আমল করা যায়, কাবেলে আমল। আরো এটা নবীর হাদিস। তাই আমরা তো কাউলুন নবীকে জমা করব। কাউলুন নবীর ফার্স্ট ক্লাস সহিহ হলে তো ভালো কথা, সেকেন্ড ক্লাস হাসান হলেও ভালো কথা, জয়ীফ হাদিসও তো নবীজির হাদিস। তাই এই সিহাসিত্তাওয়ালারা কাউলে রসুলকে জমা করছেন মারফু হাদিসকে। সেখানে সহিহাইনের ভিতরে সহিহ আছে, মুসলিমে সামান্য হাসান আছে, আর অন্যান্য সুনানের ভিতরে সহিহ, হাসান, জয়ীফ সহ আছে, যেগুলা আমরা সবাই জানি। এই ছিল 3য় শতাব্দীতে তাববিনে হাদিসের আলোচনা। এইভাবে যে সমস্ত বুজুর্গরা হাদিস লেগে গেছেন, আজ পুরা দুনিয়াতে তাদের ওজুদের পরের থেকে তামাম দুনিয়াতে উলামায়ে কেরাম এই হাদিসগুলা পড়াশোনা করতেছে। আমরাও দাওরা হাদিসের ভিতরে এই কিতাবগুলা কি করতেছি? পড়াশোনা করতেছি। এই জন্য আলফিয়ার মধ্যে ইমাম সুয়ুতী কি বলছেন? আউয়ালু জামিইন বিইখতিসারি আলা সাহিহি ফাকাতিল বুখারী। একটা কথা জেনে নাও, আরেকটু কথা, সেটা ওজুদের আগে পূর্বে শুধু সহিহ হাদিস জমা করার এহতেমাম একমাত্র ইমাম মালিক রহমতুল্লাহ করছেন মুয়াত্তা মালিকের মধ্যে। এই বুঝে আসেনি কথা? অন্য অন্য কিতাবের মধ্যে গায়রে সহিহ, গায়রে সহিহ করলে আবার মানুষ মনে করবো যে বাতিল হাদিস। গায়রে সহিহ বাতিল হাদিস, এটা সহিহ কতগুলাই হাদিসের পরিবার, সহিহ হাসান, জয়ীফ হাসান লেজাতি, হাসান লেগাইরিহি, জয়ীফ লেজাতি, জয়ীফ লেগাইরিহি। কথা বোঝেন নাই তো? এইগুলা তাকসিম সব ধরনের হাদিস ছিল। মুয়াত্তা মালিকের মধ্যে সহিহ হাদিস জমা করছিল, আর কোন কিতাবে সহিহ এতেমাম করা হয়নি।